ইয়াজমাউল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ। কিয়ামতের ময়দানে পূর্বাপর যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠাবেন, আগে যত মানুষ পাঠিয়েছেন, সব মানুষগুলাকে একটা মাঠের মধ্যে আল্লাহ উপস্থিত করবেন। সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর ইউসমিউহুমুদ দাঈ, একজন আহ্বানকারী তাদেরকে ডাক দিবেন। সব মানুষগুলাকে ডাক দেওয়ার পর, অন্য বর্ণনায় ডাক দেওয়ার পর এদিক সেদিক হবে না, সবাই তার ডাকে সাড়া দিবে। শুধু তাই নয়, দৃষ্টিশক্তি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, অবস্থা বড় ভয়ঙ্কর হবে। ওয়াতাদনু শামসু, নবীজি বলেন সূর্যটা কাছাকাছি চলে আসবে, উত্তাপ হবে, তাপ, প্রচুর তাপ। ফায়াবলুগুন নাসা মিনাল হাম্মি ওয়াল কারব, এমন অবস্থা হবে মানুষ ভয়ঙ্কর পেরেশানির মধ্যে পড়বে, চিন্তার মধ্যে পড়বে, কষ্টের মধ্যে পড়বে। মা লা ইউতিকুন, এত কষ্ট, যেই কষ্ট মানুষ সহ্য করার ক্ষমতাও থাকবে না। সব মানুষগুলা কিয়ামতের ময়দানে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যখন পড়বে, পড়ার পর ওয়ালা ইয়াতাহাম্মালুনা, ধৈর্য করার মতো শক্তি সামর্থ্য থাকবে না, ধৈর্য ধারণ করতেও পারবে না। হাদিসের মধ্যে দুইটা বিষয়। এক নাম্বার, নবী বললেন ভয়ঙ্কর ওই পরিস্থিতি গ্রহণ করার শক্তিও তাদের নাই, আবার এটা যে তারা ধৈর্য ধারণ করে মোকাবেলা করবে সেই ক্ষমতাও তাদের নাই। এক নাম্বার পরিস্থিতি, এটা যে গ্রহণ করব এই শক্তিও নাই। আরেকটা, গ্রহণ যেহেতু করতেই হবে, ধৈর্য ধারণ করার ক্ষমতাও নাই। প্রথম কথা, গ্রহণ করারই ক্ষমতা নাই, কিন্তু গ্রহণ করতেই হবে, পরিস্থিতি গ্রহণ করতেই হবে। তো করার পর আবার ধৈর্য ধারণের ক্ষমতাও নাই, কি করবে তখন? তো অন্য বর্ণনায় আসছে মানুষের শরীর থেকে ঘাম পড়তে থাকবে। ঘাম পড়তে পড়তে কারো পায়ের এই পরিমাণ, কারো, এর বুখারীর বর্ণনা, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো আবার এমন অবস্থা হবে নাকটা, কান, এই অংশটুকু একবার ঘামের নিচে যায় আবার ওঠে। হাদিস দ্বারা বোঝা যায় যার যেই পরিমাণ অপরাধ ওই পরিমাণ ঘাম। এটার মধ্যে যখন তারা পড়বে, এক দল আরেক দলকে বলবে, এই তোমরা কি দেখতেছো না কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি, এখন কি করা? এক দল আরেক দলকে বলবে ইতু আদামা, তোমরা তোমাদের আব্বা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, সবাই আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম, আপনি হলেন আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। যেই মানুষের মধ্যে আল্লাহ আপনাকে সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আপনি হলেন সেই আদম। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সর্বপ্রথম নবী, আবার সর্বপ্রথম মানুষ, আবার আপনি আমাদের সবার পিতা। আলা তারা ইলা মা নাহনু ফিহি আব্বা, আপনি কি আমাদেরকে দেখছেন না? আপনার সন্তান আমরা কত বিপদের মধ্যে আছি। সন্তানরা বলবে, আব্বা আমরা যে কি বিপদে আছি আপনি দেখতেছেন না? আলা তানজুরু, আব্বা আপনি কি দেখেন না? প্রথমে বলবে আলা তারা ইলা মা নাহনু ফিহি আব্বা, আপনি কি আমাদেরকে দেখছেন না আমরা কি বিপদের মধ্যে আছি? এই কথা আদম নবীরে বলার পর তারা বলবে ইশফা লানা রাব্বাক, আব্বা আপনি আপনার রবের কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হেফাজত করে কিয়ামতের ময়দানে বিচারের পাল্লা কায়েম করে দেয়। ফয়সালা একটা হওয়ার, যা হওয়ার হবে, এই পরিস্থিতি আর সহ্য করতে পারি না। আব্বা আল্লাহকে বলেন বিচারের পাল্লা কায়েম করতে, বিচার হওয়ার পর যা হবার হবে বিচার করতে বলেন, এই পরিস্থিতি আর সহ্য করতে পারতেছি না। এটা কিন্তু বিচার হওয়ার আগের অবস্থা, বিচারের পাল্লা তখনও কায়েম করেন। তো এই অবস্থা যখন হবে,
হওয়ার পর আব্বাজান আদম সব শুনবে, শোনার পর তাদেরকে বলবে, ইন্না রব্বি কদ গদিবাল ইয়াউমা গদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। সন্তানদেরকে বলবে, সন্তান, আজকে আমার রব এত রাগান্বিত হয়েছে, এর আগে আল্লাহ এত রাগ কখনো হয় নাই, আর আজকের পরে এত রাগ কখনো আল্লাহ হবেও না। আদম নবী বলবে, আজকে আমার রব এত রাগান্বিত, এত রাগ করছে, আজকের আগে এত রাগ আল্লাহ কখনো করেননি, আর আজকের পরে এত রাগ কখনো হবেন না। মনে করেন আজকের দিনটা যে বলল আমগো হুজুর আজকে যেই রাগ করছে, এর আগে কোনোদিন এরকম রাগ করে নাই, তাহলে রাগটা কেমন? পরে করবেন কিনা এটা তো আমরা জানি না, কিন্তু নবী আদম বললেন আল্লাহ আজকের আগে এমন রাগ কখনো হয় নাই, আর আজকের পরেও এত রাগ আল্লাহ কখনো হবে না। অতএব তোমরা বুঝে নাও আল্লাহ আজকে কতটা রাগান্বিত। প্রতিদিন এই কথাগুলো একবার চিন্তা করেন, একবার প্রতিদিন চিন্তায় আনেন যে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এত রাগ করবে, এর আগেও এরকম রাগ হয় নাই, এর পরেও এত রাগ করে নাই, তাহলে রাগটা কেমন না জানি। তো এই কথা বলার পর আদম নবী বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কত বৈশিষ্ট্য দান করেছেন। মানুষই আদম নবীকে বলবে, খলাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে আপন কুদরতি হাতে বানিয়েছে, ওয়া নাফাখা ফীকা মির রূহি, আল্লাহ আপনার ভিতরে রূহ ঢেলে দিয়েছে, ওয়া আমারাল মালাইকা ফাসজাদু লাকা, অথবা ফাসজাদা লাকাল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, নূরের তৈরি ফেরেশতারা আপনি মাটির তৈরি আদমকে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করাইছে। আব্বা একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, আপনি তো অনেক দামি। আদম নবী বলবে, রব এত রাগ, আজকের আগে এরকম রাগ হয় নাই, আজকের পর এরকম রাগ হবেও না। তো আব্বা কি করব আমরা? আদম নবী কয়, শোনো, আল্লাহ আমাকে বলেছিলেন আমি যেন ওই গাছের ফল না খাই। নাহানি আনিশ শাজারা, আমাকে আল্লাহ নিষেধ করেছিলেন ওই গাছের ফল খাইতে। ফাআসাইতুহু, এই হুকুম পালনে আমার থেকে একটু অন্য রকম হয়ে গিয়েছে। আমি অনুবাদ যা করি ঠিক এটাই মনে রাখবেন। আল্লাহ আমাকে নিষেধ করেছেন এই গাছের ফল খাইতে, আমার থেকে এই নিষেধাজ্ঞার বিষয়টা একটু অন্যরকম হয়ে গিয়েছে। নবীদের শানে অনুবাদ এইভাবেই করা, যে আমার থেকে একটু অন্যরকম হয়ে গিয়েছে। সাবধান, অন্য কোনো শব্দ নবীদের শানে না বলা, যেটা বেয়াদবি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ নবীদের শানে যা বলার বলবে, কিন্তু আমি আপনি বলতে পারি না। তা আদম নবী এটা বলার পর আদম নবী কয়, আল্লাহ যদি আজকে আমারে বলে তুমি কেন ওই দিন ওই নিষেধাজ্ঞা করার পরেও ফলটা খাইলা, আমি কি বলবো আমি জানি না। নাফসি নাফসি, আমি নিজের চিন্তায় আছি। আদম নবী বলতেছে আমি নিজের চিন্তায় আছি। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা নূহ, আমি ছাড়া তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সব মানুষগুলা নূহ নবীর কাছে যাবে। যাওয়ার পর নূহ নবীকে বলবে, আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, দুনিয়ার মধ্যে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আপনি হলেন সর্বপ্রথম রসুল। রসুল বুঝেননি? শরীয়ত যার মাধ্যমে সর্বপ্রথম শুরু হয়, এর মানে হুকুম আহকাম। নূহ নবীর আগে পর্যন্ত শিরিক ছিল না দুনিয়ার মধ্যে। শিরিক যখন শুরু হলো তখন শরীয়তের প্রয়োজন দেখা দিল, বিধি নিষেধের প্রয়োজন দেখা দিল। আর ওই শরীয়তের হুকুম আহকাম সম্বলিত শরীয়ত দিয়ে আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছেন। এই জন্য নূহ নবীকে বলা হয় শরীয়তের প্রথম নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি প্রথম রসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আবদান শাকুরা, আপনাকে শুকুর গুজার বান্দা আল্লাহ আপনাকে বানিয়েছে। শুধু তাই না, কোরআনেও আল্লাহ আপনাকে আব্দুন শাকুর বলছে, যে আপনি অধিক শুকুর গুজার বান্দা আল্লাহ। আজকে ইশফা লানা ইলা রব্বিক, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করেন, যেন আল্লাহ আমাদেরকে এই পেরেশানি থেকে একটু মুক্তি দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা ভালো কথা বলছো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছিলেন।
ফাদাউতু আলা কওমি, আমি ওই দোয়াটা আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার সম্প্রদায়কে আমি দিনের বেলা দাওয়াত দিলাম, রাতের বেলা দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই দাওয়াত দেই তারা শুধু আমার থেকে পালায়। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, আপনি যদি এদেরকে দুনিয়াতে রাখেন, আমার সম্প্রদায় যারা আছে এগুলা সব আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, এগুলারে রাখা দরকার নাই, ধ্বংস করে দেন। আমার দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আল্লাহ দুনিয়াতে এমন বড় বন্যা দিয়েছেন, ওই বন্যায় সবগুলারে ধ্বংস করছে। আজকে যদি আল্লাহ আমাকে বলে আমার বান্দাদের বিরুদ্ধে তুমি দোয়াটা কেন করেছিলে? নাফসি নাফসি, আমি আমার টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি, আমি আপনাদেরকে যে কথাটা আজকে বলবো সেটা হলো, আপনারা প্রত্যেক দিনে অন্তত একবার হইলেও স্মরণ করেন, নবী নাকি বলবে নাফসি নাফসি, তো আমার কি অবস্থা হবে? কোন নবী যদি বলে আমার চিন্তা আমার চিন্তা, আমার কি হবে আমার কি হবে আমার কি হবে, তো বলেন আমার আপনার কি হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো বলার পর বলবে, ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, আল্লাহর নির্বাচিত বান্দা, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী, তার কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম, সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর তিনি বলবেন, ইব্রাহিম নবীকে সবাই বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী বানিয়েছেন, ওয়া খালিলা, আপনাকে খলিল বানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ইশফা লানা ইলা রব্বিকা, আজকে আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন, কিয়ামতের ময়দানের এই ভয়ঙ্কর পেরেশানি থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ঠিকই বলছো, তবে ইন্নী কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়াতে আমার দ্বারা তিনটা বিষয় এমন হয়ে গেছে যেই তিনটা বিষয় হওয়া উচিত ছিল না। কি বললাম? আমার দ্বারা তিনটা বিষয় এমন হয়ে গিয়েছে যে তিনটা বিষয় হওয়াটার উচিত ছিল না। এই তিনটা বিষয় আমার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যে। এর মধ্যে একটা, আমাকে আমার জাতি বলেছিল মেলায় যাওয়ার জন্য, আমি তাদেরকে বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। কিন্তু আমি সেদিন অসুস্থ ছিলাম না। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবীর এই বলাটা একদম ঠিক ছিল, কারণ ওই অসুস্থ দ্বারা উদ্দেশ্য মানসিক অসুস্থ, শারীরিক অসুস্থ না। আপনাকে কেউ শিরিক করতে বলল আর আপনি বললেন না ভাই আমি অসুস্থ, অসুস্থ মানি যে আমি মানসিকভাবে পেরেশানিতে আছি, কিভাবে শিরিক করি আমি? তাহলে মানসিক পেরেশানি এটা একটা অসুস্থতা। কিন্তু ইব্রাহিম নবীর কাছে মনে হবে যে আমি এটা ওই দিন বলাটা ঠিক হয়নি, এটা ইব্রাহিম নবীর বক্তব্য। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন নবীরা যেগুলা বলতেছে সব ঠিক ছিল বলাটা, কিন্তু নবীদের কাছে মনে হবে না আমাদের এটা ঠিক হয়নি। কথাটা কি বুঝে আসছে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন। আরেকটা কি, মেলা থেকে জনগণ আসছে, আসার পর আমাকে ডাকছে, ডাকার পর জনগণ আমারে বলছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের এই খোদাদের সাথে এই কাজটা কে করলো? না, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাজ আমাদের খোদাদের সাথে, আমাদের উপাস্যদের সাথে, আমরা যাদের ইবাদত করি এগুলা যারা করেছে তারা জালেম। তো জনগণ বলতেছে কে করতে পারে? তো তারা নিজেরা নিজেরা বলতেছে সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি এক যুবকের কথা, তার নাম ইব্রাহিম, সে এইগুলারে দেখতে পারে না, সন্দেহ হচ্ছে তাকে, সে হতো এই কাজটা করেছে। কি
সবগুলা দেব দেবী ভেঙে প্রধান দেবতা যেটা, এটার কাঁধের মধ্যে কুড়াল ঝুলে রাখছে। তো সবাই বলা বলি করতে লাগলো, এক কাজ করো, ইব্রাহিমকে ডাকো, ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, সবার সামনে উপস্থিত করো, জনগণ যেন দেখতে পায় আমরা কি বিচার করি ইব্রাহিমের সাথে, এটা যেন সবাই দেখতে পায়, ভবিষ্যতে যেন সবাই সতর্ক হয়ে যায়। তো ইব্রাহিম নবীরা আনছে, আনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রশ্ন করতেছে, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো আমাদের এই দেবতাগুলোর সাথে? ইব্রাহিম নবী জবাব দেয়, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। ইব্রাহিম নবী এটা বলে নাই যে আমি করি নাই, কি বলছে, এটা বলে নাই যে আমি করি নাই। ইব্রাহিম নবী বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আরে তাদের মধ্যে যে সবচেয়ে বড়টা সে করেছে, তাদের মাঝে সবচেয়ে বড়টা সে। এবার দেখেন এটার আরেকটা অনুবাদ আছে, তাদের মধ্যে এই বড়টা সে এটা করেছে। দেখেন তাদের মধ্যে কাবীরুহুম হাযা, তাদের মধ্যে যে এই বড়টা সে করেছে, এই বড়টা মানে আমি, মানে ইব্রাহিম নবী নিজে। আরে এইগুলা ওনার সামনে যেগুলা আপনার সাজানো আছে, এইগুলার চেয়ে কি ওরা দামি না ইব্রাহিম নবী দামি? তো ইব্রাহিম নবী মান ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের মাঝে যে এই বড়টা সেইটা করেছে, এই বড়টা মানে আমি করছি। ইব্রাহিম নবী এখানে একটা কৌশলী জবাব দিয়েছে, তো তারা বুঝে নিয়েছে বড়টা মানে আমাদের বড় দেবতা যে, সেই মনে করছে। ইব্রাহিম নবীর কথা হলো আমি এমন এক জবাব দিব যেই জবাবে আমার ক্ষতিও না হয়, আমারে ভুলও যেন বুঝতে না পারে, আর তাদেরকে যেন উচিত শিক্ষা উচিত জবাব দিয়ে দেওয়া হয়। এটা অনেকে লিখেছেন যে বিষয়টা এটাও হতে পারে। আরেকটা হলো না, সরাসরি যদি এটা বলা হয়, ইব্রাহিম নবী বলেন আরে তোমরা কি দেখে বুঝতেছো না কে করছে, দেখো কার কাঁধে কুড়াল, তো দেখতেছে। তো ইব্রাহিম নবীর টার্গেট হলো তাদেরকে একটা শিক্ষা দেওয়া, কি ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, যারা এই জায়গায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে, তোমাদের দেব দেবতা যেগুলো আছে, এদেরকে জিজ্ঞাসা করো কারা করছে, তাহলেই তো হয়ে যায়। তারা যদি কথা বলতে পারে তো জিজ্ঞাসা করো। তো এবার এই কথা বলার পর এরাই আবার ইব্রাহিম নবীরে কয় লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম নবী কয় উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য, আর যাদের ইবাদত তোমরা করো তাদের জন্য আফসোস। এমন জিনিসের ইবাদত করো যারা কথা বলতে পারে না, কি আশ্চর্যের বিষয়, তাহলে ইবাদত কেন করো? তো ইব্রাহিম নবী এই জায়গায় যে কথাটা বলছে, ওনার কাছে মনে হচ্ছে যে আমি যে এই কথাটা বলছি, আমার এই কথাটা এইভাবে বলা সঠিক হয় না, এটা ইব্রাহিম নবীর বক্তব্য। উলামায়ে কেরাম বলেন পুরাপুরি ঠিক ছিল ইব্রাহিম নবীর কথা। 3 নাম্বার, ইব্রাহিম নবী আর তার স্ত্রী সারা জনজন রওনা করছে, মিশরের উপর দিয়ে যাইতেছে। সিনান ইবনে ইলওয়ান নামক বাদশাহ তখন মিশরের। এই সিনান ইবনে ইলওয়ান তার একটা অভ্যাস ছিল, সুন্দরী কোনো রূপসী দেখলে তার উপর লোলুপ দৃষ্টি ছিল, তার সাথে অপকর্ম করার চেষ্টা করতো বলি নাউজুবিল্লাহ। একজন নবীর বিবি সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী যখন তার স্ত্রীকে নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিলেন, সিনান ইবনে ইলওয়ান নামক সেই বাদশার কানে কে যেন দিয়ে দিল যে একজন সুন্দরী রমণীকে নিয়ে তার স্বামী এদিক দিয়ে যাচ্ছে। বাদশার দরবারে হাজির করা হলো। ইব্রাহিম নবী বলে দিলেন তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবা আমার বোন লাগো। কি লাগো? বোন। তো সাধারণত ভাই বোনের পরিচয় দিলে ডাকাত গো মনও একটু নরম হয়, যে ভাই বোন। ইব্রাহিম নবীর উদ্দেশ্য ছিল আদমের সন্তান হিসাবে আমি আর তুমি ভাই বোন। কৌশল অবলম্বন করা, উলামায়ে কেরাম বলেন ওনার কৌশল অবলম্বনটা পুরাপুরি ঠিক ছিল। কারণ একজনের লুলুপ দৃষ্টি থেকে বাঁচার জন্য একটা মেয়ের ব্যাপারে এটা বলে যদি কারো খারাপ চরিত্র থেকে বাঁচা যায়, এই বলাটা দোষের কিছু না। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আমি এটা কেন বললাম। তো এই 3টা বিষয় ইব্রাহিম নবী কিয়ামতের ময়দানে ওই মানুষদেরকে বলবে, আমি পারবো না, আমি নিজের টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা মূসা নবীর কাছে যাও। ফায়াতুনা মূসা, সবাই মূসা নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আনতা মূসা কালিমুল্লাহ,
আপনি হলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আজকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে আপনি কথা বলেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাদেরকে যেন এই অবস্থা থেকে মুক্তি দিয়ে দেয়, আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। মুসা নবী জবাব দিবে, তোমাদের বক্তব্য ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন একজন মানুষকে আমি হত্যা করেছিলাম, লাম উমার বিকতলি, যাকে হত্যা করার জন্য আমাকে আদেশ করা হয় নাই, আমি তাকে একটু টাচ করেছিলাম, লোকটা মারা গেছে। আল্লাহ কোরআনে বলেন ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা নবী একজন একটা ঘুষি দিয়েছিল, মরে গেছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমারে মারতে বলে নাই আল্লাহ, কিন্তু আমি ঘুষি দিছি, মরে গেছে। আমি চিন্তা করি আল্লাহ জানি কেমন ঘুষি ছিল, ঠিক না? ঘুষি দিছে, মরে গেছে। তো এইখানেও আবার লম্বা আলোচনা আছে যে ওনার ওইটা ঠিক ছিল কিনা। ওলামা একরাম লিখেছেন পুরাপুরি ঠিক ছিল, সে ছিল জালেম। জালেমকে শুধু একটু প্রতিবাদ করতে গিয়ে এমনি একটা আঘাত করছে, এক আঘাতে মরে গেছেন, কি করা? তো মুসা নবী বলবে নাফসি নাফসি, আমি টেনশনে আছি এই বিষয় নিয়ে, আল্লাহ যদি আমারে ধরে ফেলে। তাহলে দেখেন নবীগণ তাদের এক একটা বিষয় যেটা তাদের কাছে মনে হচ্ছে এটা আমার সঠিক হয় না, এটা নিয়ে টেনশনে। আমার আপনার অসংখ্য অগণিত এমন ভুল আছে, তাহলে কি পরিমাণ টেনশন হওয়া দরকার। মুসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী আল্লাহর একজন কুদরতি সৃষ্টি, বাবা ছাড়া মায়ের পেট থেকে আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা নবীর কাছে যাবেন, যাওয়ার পর বলবেন আপনি হলেন ঈসা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, মানে আল্লাহ বলেছেন কুন, আল্লাহ বলেছেন হও, এইভাবে আপনি দুনিয়ার মধ্যে হয়ে গিয়েছেন। আপনার বাবা ছিল না, বাবা ছাড়াও যে আল্লাহ সন্তান দিতে পারেন এই ক্ষমতাটা আল্লাহ দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন। ঈসা নবীকে বলবে ইশফা লানা ইলা রাব্বিকা, ঈসা পয়গম্বর আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা নবী জবাব দিবে আমার জাতিকে আমি শিরিক করতে বলি নাই, আমার জাতি আমারে তিন খোদার এক খোদা বলছে। আমারে তিন খোদার এক খোদা, আমি এক খোদা, আমার আম্মারে বলছে আরেক খোদা, ফেরেশতাদেরকে বলছে আরেক খোদা। আবার কোনো কোনো ভাবে আমারে বলছে এক খোদা, আম্মারে বলছে আরেক খোদা, আর আল্লাহ আরেকজন, মানে এই তিন খোদার এক খোদা বলছে আমারে। সালিসু সালাসা বলছে আমারে, তারা বলছে আমি তিন খোদার এক খোদা, নাউজুবিল্লাহ। আমি এগুলা তাদেরকে কখনোই বলি নাই। আমি চিন্তা করতেছি এগুলো আমার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ করলো, তো আমি টেনশন করতেছি আল্লাহ এরা যে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, এখন আমি কিভাবে জবাব দিব। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কেউ কেউ লেখেন যে উনি এই পেরেশানিতে থাকবে। আরেকটা পেরেশানি কি, ঈসা নবীর সামনে তার জাতিকে উপস্থিত করে আল্লাহ বলবে তোমরা আমার সাথে শিরিক করেছিলা কেন? এরা বলবে ঈসা নবী কইছে। ঈসা নবীর আল্লাহ ডাক দিবে, ডাক দেওয়ার পর বলবে আপনি বলছেন। তাফসীরের কিতাবে আসছে ঈসা আলাইহিস সালাম এটা শুই না ওনার মাথার চুলগুলা খাড়া হয়ে যাবে রাগে, মানে রাগে খাড়া হয়ে যাবে, কি কয় এগুলা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বলবে দেখো এখানে সেখানে গিয়ে কোনো লাভ নাই, চলো এক জায়গায় নিয়ে যাই তোমাদেরকে। সুবহানাল্লাহ। তাহলে সব নবী পাঠায়া দিছে, ঈসা নবী নিয়ে গেছে, বুঝেন নাই? সব নবী পাঠিয়ে দিছেন, ঈসা নবী নিয়ে গেছেন। কারণ ঈসা নবীর পরে আমাদের নবীর মাঝখানে আর নবী নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সাথে চলো। সবাই রওনা করছে, গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই উপস্থিত হয়। সবাই ডাক দিয়ে বলবে হাবিব ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি বলবেন ফান্তালিকু ফাআতি তাহতাল আরশ, আমি রওনা করব আরশের নিচে যাব। ফাআকাউ লিরাব্বি সাজিদা, আরশের নিচে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ার পর সিজদা দিয়েই থাকবো। আল্লাহ বলবেন ইরফা রাসাক, মাথা উঠান। সাল তু'তা, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা,
সব নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছে, দোয়াটা করেছে, করা মাত্রই কবুল হয়ে গিয়েছে দুনিয়াতে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা বুদ্ধি খাটায়া দুনিয়াতে করি নাই, আমার উম্মতের জন্য মুলতবি করে রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য ওই দোয়াটা করব এবং কবুল করাই নিব।